হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি যেভাবে বায়ারকে মেসেজ করি, এই প্রসেসটা আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো। তো এই জন্য আমি যে কাজটা করি সেটা হচ্ছে যে আমি একটা ব্রাউজারে আসি। এই ব্রাউজার থেকে আমি এখানে সার্চ করব প্লেবোর্ড ইউটিউব, ঠিক আছে। এরপর যে প্রথমে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটাতে আমি ক্লিক করব। এরপরে দেখুন এখানে সাইন ইন করতে বলবে আপনাকে, আপনি এখানে সাইন ইন করে নেবেন। এরপরে চ্যানেল সার্চ এই অপশনেতে ক্লিক করব। এরপরে এখানে আমি লিখব এডুকেশন। তো আমার কথা আছে যেগুলো এডুকেশন চ্যানেল আছে সেগুলো আমি চাচ্ছি, এখান থেকে আমি ইন্টারে হিট করব। এরপর দেখুন 2,48,087টা কি আসছে এডুকেশন চ্যানেল এখানে কিন্তু আমার কাছে শো করতেছে। তো এখন কথা আছে এগুলো কিন্তু অনেক বড় বড় চ্যানেল। তো আমি যে চ্যানেলগুলো চাচ্ছি 1 থেকে 500 সাবস্ক্রাইবার, আমি চাচ্ছি যে সেই চ্যানেলগুলো আমার সামনে শো করবে। তো এই চ্যানেল দেখুন 1927টি বেরোয়েছে। তো এখন আমি আরেকটা ফিল্টার করব, এটা হচ্ছে দেশ, আমি ইউনাইটেড স্টেট থেকে আমি দেখতে চাচ্ছি। তো দেখুন এরপর কত হচ্ছে 431। তো এডুকেশন ইউনাইটেড স্টেট থেকে আমার কাছে চ্যানেল আসছে মাত্র 431টি। তো এখন আমি এই চ্যানেলগুলোর ডাটা নিয়ে আমি বায়ারকে মেসেজ সেন্ড করব। এই প্রসেসটা মূলত আমি আপনাদেরকে দেখাবো। আমি যে কাজটা করি সেটা হচ্ছে যে প্রথম যে চ্যানেলটা আছে এটা আমি এভাবে নামটাও কপি করলাম। কপি করার পর আমি আরেকটা ব্রাউজারে আসবো। এখান থেকে এই ব্রাউজারটা আমি আসবো, এখানে আমার ভিডিআইকিউ টিউববারি এক্সটেনশন অ্যাড করা আছে, বিধায় আমি এখান থেকে দেখব যে তাদের এসইও স্কোরগুলো কীরকম। এগুলো আমি সব কিছু থিঙ্ক করে আমি মূলত তাদের ইমেলটা কালেক্ট করব। তো দেখুন আমি এই চ্যানেলটাতে প্রবেশ করলাম। এরপরে আমরা ভিডিওতে আসবো। আর দেখুন সে 2 মাস আগে কি করছে, সে 17 ভিউজ, মানে 2 মাস আগে একটা ভিডিও আপলোড করছে 17 ভিউজ, 2 মাস আগে 42,000 ভিউজ, 2 মাস আগে 1,78,000 ভিউজ। তার মানে এই ব্যক্তি আমাদের কাছ থেকে সার্ভিস নাও নিতে পারে। এছাড়াও এই কিন্তু অ্যাক্টিভ না, 2 মাস আগে সে ভিডিও আপলোড করছে আর কিন্তু আপলোড করে নাই। তাহলে আমরা একে এড়িয়ে যাই। এরপর দেখুন যে এই ব্যক্তিটাকে আমরা কপি করে এখান থেকে আমরা এখানে পেস্ট করব এই চ্যানেলটা। তো দেখুন পেস্ট করার সাথে সাথে কিন্তু চ্যানেলটা আমার কাছে চলে আসছে। এরপর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে তার চ্যানেলের ভিতরে আমরা প্রবেশ করব। ভিতরে প্রবেশ করার পর দেখুন সে 2 দিন আগে একটা ভিডিও আপলোড করছে, তার ভিউজ মাত্র কত 25, 5 দিন আগে 27, 4 উইক আগে 97 ভিউজ। এভাবে সে কিন্তু কন্টিনিউ কী করতেছে, ভিডিও আপলোড করতেছে। দেখুন আপনারা দেখতে পারতেছেন সে ভিউজ পাচ্ছে না কিন্তু, ঠিক আছে। তো আমরা চাইলে এই ভাইকে আমরা কী করতে পারি, অফার করতে পারি। আমরা আরেকটা বিষয় দেখতে পারি, সেটা করছে কিনা। তো দেখুন তার ডিসক্রিপশনে কী লিখছে, সে কিছুই লেখে নেই, সে শুধু একটা কিছু লিখে জাস্ট রাখছে, এখানে হ্যাশট্যাগ কোনো কিছু ইউজ করে। এরপর দেখুন ট্যাগ, নো ট্যাগ, তার কোনো ট্যাগ কিন্তু নেই। এরপর দেখুন শুধু তার থাম্বনেলটা হাই বলতেছে, এছাড়া বাকি যে অপশানগুলো আছে সবগুলো কিন্তু ক্রস আইকন আসছে। টিউববারি মাত্র এসইও স্কোর দিচ্ছে 20। টিউববারি কিন্তু যে এসইও স্কোরটা দেয় এটা কিন্তু ভিডিআইকিউ থেকে অনেকটাই বাজে এবং লো, ঠিক আছে। আপনারা ভিডিআইকিউ থেকে দেখবেন, দেখুন ভিডিআইকিউ এসইও স্কোর কত 100 থেকে 0। তো আপনি বায়ারকে এই রিপোর্টটা সেন্ড করবেন, ঠিক আছে। তো এখন আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে যে এনার ইমেল আছে কিনা এটা আগে চেক করেন। তো এটা চেক করার জন্য আমরা যে কাজটা করবো, এখান থেকে এই যে দেখুন ইমেল দেওয়া কিন্তু আছে, ভিউ ইমেল অ্যাড্রেস, এখানে ক্লিক করলে দেখুন এখানে একটা ক্যাপচার আসবে, এটা আপনি পূরণ করে সাবমিটে ক্লিক করবেন। দেখুন ভেরিফাই কমপ্লিট, সাবমিটে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু কী বলতেছে, একটা ইমেল শো করতেছে। এই ইমেলটা আমি কপি করবো, কপি করে এখন ইমেলটা কপি করে আমি এখানে একটা কী করবো, গুগল শিটে শিট, এই শিটটাতে আমি এগুলো এখানে নোট করে রাখবো। দেখুন আমি এখানে দেব চ্যানেল নেম, এরপর দেব চ্যানেল ইউআরএল, এরপর আমি দেব ইমেল, বলতে গেলে বাইরে ইমেল, ঠিক আছে। তো আমি আর অন্য কিছু কালেক্ট করবো না, শুধু আমি ইমেলেই বায়ারকে মেসেজ সেন্ড করবো, বেটা আমি ইমেলটা নিলাম। তো আমি ইমেলটা কপি করে এখানে পেস্ট করে দেখে এরপর আমি যে কাজটা করবো, এনার আর কিছুই আমি এখান থেকে নিব না। এই যে চ্যানেলের নামটা আমি এখান থেকে কপি করব, কপি করে আমি শিটে এসে পেস্ট করে দিব। এরপরে আমি চ্যানেল ইউআরএলটা, তো এভাবে আমি ইউআরএলটা কী করব, কপি করে এখানে আমি পেস্ট করে দেব। দেখুন আমার কিন্তু চ্যানেলের ইউআরএল, চ্যানেল নেম এবং ওই বায়ারের ইমেল কিন্তু আমি কালেক্ট করতে পারলাম। তো আমি একটা
দেখাইলাম, আমি চাচ্ছি যে আরেকটা দেখব। এখান থেকে আমরা পরের যে চ্যানেলটা আছে এইটাতে আমরা ক্লিক করে সরি এই লিঙ্কটা আমরা এই চ্যানেলের নেমটা আমরা কপি করব, কপি করে আমরা এখানে এসে পেস্ট করে দেব। ঠিক আছে, তো পেস্ট করে দিয়ে আমরা এন্টারে হিট করব। এরপর দেখুন এই চ্যানেলের সাবস্ক্রাইবার মাত্র 49টা, এ অ্যাক্টিভ আছে কিনা আমরা দেখব। 94টা ভিডিও আপলোড করছে। এখন 2 মাস আগে সে ভিডিও একটা পাবলিশ করছে 5,33,000 ভিউজ। 2 মাস আগে 1,77,000, 1,37,000। এ কেন যে ভিউজ এভাবে পাচ্ছে এবং সে কাজ করা ছেড়ে দিয়েছে সেটা আমি জানি না। সে কিন্তু আর অ্যাক্টিভ কিন্তু নেই, 2 মাস আগে সে কাজ করছে। ঠিক আছে, তো আমরা তাকে আর নিচ্ছি না, কারণ সে অ্যাক্টিভ নেই। তাছাড়া তার চ্যানেলের ভিউজও অনেক, সে আমাদের কাছ থেকে সার্ভিস নেবে এটার কোনো ভ্যালু নেই। মাত্র 44টা সাবস্ক্রাইবার। দেখুন এর ভিডিওর কোয়ালিটি আমরা দেখব। দেখুন 4 মাস আগেও ভিডিও আপলোড করছে, তো এটা আমরা নিচ্ছি না। এরপর আমরা এইটাতে দেখি। এভাবে কিন্তু আমার কাছে কতটা চ্যানেল শো করতেছে জানেন, দেখাই আপনাদেরকে, 431টা। ঠিক আছে, এইটাই হয়। তো আপনি একটু চেক করে দেখবেন লোগো ঠিক আছে কিনা, এটা ওই 4 মাস আগে। তো আমরা পরেরটা দেখি, এটা কপি টু পেস্ট। এভাবে আপনারা কিন্তু চেক করবেন। ঠিক আছে, এভাবে দেখবেন যে আসলে এটাতে একটা লোগো আমরা ইয়ে করে এই লোগোটা কিন্তু হয়। তো দেখুন 6 ইয়ার আগে, একেও তো নেওয়া পসিবল না, কারণ সে 6 বছর আগে একটা ভিডিও পাবলিশ করছে, তো আমরা তাকেও নিব না। এরপরে আমরা এখানে দেখি যে এটা কি অবস্থা। লোগোটা একবার দেখি, লোগোটা আচ্ছা এই লোগোটাই হয়। ও গড, এর 1 মিলিয়ন ভিউজ পর্যন্ত আছে। আচ্ছা, আমরা দেখবো যে আসলে সে রিসেন্ট ভিডিও আপলোড করে না, 8 মাস আগে সে ভিডিও আপলোড করছে, এগুলো আমরা নিব না। তো যেগুলো রিসেন্ট সেগুলো আমরা নিব। আচ্ছা দেখুন, আমরা নাকি একটু টার্গেটে 2 উইক আগে 5,51,000 ভিউজ, এরকম আমরা টার্গেট করব না। এভাবে আপনারা চেক করে দেখবেন। এখানে আরও ফিল্টার করা যায়, তবে ফিল্টার করলে একটা সমস্যা আমি ফিল করি, সেটা হচ্ছে যে অনেক রেজাল্ট সে কিন্তু দিতে পারে না। যেমন 7 দিন আগে 15 দিন আগে যে ভিডিওগুলো পাবলিশ করছে ও সঠিক দিতে পারে না, কারণ এই জন্য ম্যানুয়ালি ট্রাই করে দেখি যে আসলে সে কী করে। দেখুন 3 ইয়ার, একটু আপনাদের কষ্ট হবে ভাই, কিন্তু আপনারা কষ্ট করলে ভালো রেজাল্ট পাবেন। আপনি যদি সব কিছু ফিল্টার করে চান ভালো পাবেন না, রেজাল্ট পাবেন না। আইকনটা আসতেছে না, এই চ্যানেলের এসিও করাই সম্ভব নেই। এই যে আসছে, নিচে শো করতেছে। দেখি 8 ইয়ার আগে, একেও আমরা পাচ্ছি না। তো এখান থেকে একে আমরা দেখি। তো এভাবে কিন্তু আমাদেরকে ট্রাই করতে হবে। আপনি যদি একবারেই যদি এখানে এসে যদি ইনকাম করতে চান তাহলে কিন্তু হবে না, আপনাকে একটু সময় দিতে হবে, ধৈর্য সহকারে বার হ্যান্ডিং করতে হবে। 1 মাস আগে সে ভিডিও পাবলিশ করছে 53 ভিউজ, আপনি চাইলে একে অফার করতে পারেন। আবার ভিউজ আছে অনেক, তো আমরা একেও নিচ্ছি না। তো এটাতে দেখি, এটা 328টা সাবস্ক্রাইবার। তো এরা হয় কি, যখন চ্যানেলে ভিউজ আসে না তখন এরা অনেকেই আছে হতাশায় পড়ে যায় এবং ভিডিও আপলোড করা ছেড়ে দেয়। যে 6 মাস আগে 426, তো হুট করে একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে, ওইটা হয়তো বা ভাইরাল হওয়ার পর ওরা আবার কিছু ভিডিও পাবলিশ করে, এরপর দেখা যাচ্ছে যে আর ভিডিওস আসে না। কেন? ভিডিওতে এসিও করা নেই, ভালো থাম্বনেল নেই, এই জন্য তো আর ভিউজ আসবে না, ওদাই তো আর ভিউজ আসবে না ভাই। দেখুন সে 69টা ভিডিও আপলোড করেছে, মাত্র 86 সাবস্ক্রাইবার। এইটাই ভিডিও দেখুন কিছু ভিউজ আসছিল এর চ্যানেলে, কিন্তু ছেড়ে দিয়েছে কেন বুঝতে পারতেছে না। ওই তো বললাম, এছাড়া এরা অনেক বিজি থাকে এবং কাজের চাপে এরা এই বিষয়গুলোকে গুরুত্ব দিতে পারে না। তো একটু লোড নেবে, নেট ইস্যু। দেখুন 49টা সে ভিডিও আপলোড করছে। আচ্ছা আমরা এভাবে আর দেখবো না, কারণটা হচ্ছে অনেক দেখলাম কিন্তু পাচ্ছি না। আমরা একটা ফিল্টার করে নিতে পারি। তো এখান থেকে দেখুন ফিল্টার করার জন্য আমরা যে কাজটা করব, এই যে লাস্ট আপডেট, এখানে আমরা 30 দিন দিয়ে দিলাম। দেখুন 30 দিন দেওয়ার পর মাত্র 2টা চ্যানেল শো করতেছে। বললাম না, পাবেন না আপনারা।
দুইটা চ্যানেলে এই যে একটা চ্যানেল। তো আমরা এই লিঙ্কটা কপি করে দেখছি আসলে এর কি অবস্থা, এ কি বলতেছে, তার চ্যানেলে সে ভিডিও পাবলিশ করে কিনা। এই দেখেন 3 উইক আগে সে একটা ভিডিও পাবলিশ করছে। তা ফিল্টার করলে মোটামুটি রেজাল্ট পাওয়া যায়, কিন্তু জেনুইন রেজাল্ট আপনি পাবেন না। দেখুন 3 উইক, 1 মাস আগে। তো আমরা চাইলে এই ব্যক্তিটাকে অফার করতে পারি। তার পূর্বে আমরা দেখবো যে তার ভিডিও স্কোর এসিও আছে কি না করা সঠিকভাবে, এটা আমরা দেখব। দেখুন তার ভিডিও এসিও করা নেই, কারণটা সে ডিসক্রিপশন কিছুই দেয়নি। দেখেন নো ট্যাগ বললাম না। এরপর আমরা দেখবো যে তার ইমেল আছে কিনা, ইমেলটা আমরা চেক করব, কারণ ইমেল ছাড়া তো আমরা তাকে মেসেজ করতে পারবো না। দেখুন তার কিন্তু ইমেল এখানে নেই। আপনি চাইলে ফেসবুকে তাকে নক করতে পারবেন, টুইটারে, ইনস্টাগ্রামে, লিঙ্কডইনে। তো আমি এগুলোতে নক করবো না। তো এখন এরপর এই চ্যানেলটা আমি দেখব এটাতে কি অবস্থা। তো আমি শুধু আপনাদেরকে দেখাচ্ছি, যে আপনাদেরকেও এভাবে কি করতে হবে, খুঁজতে হবে। আপনারা বোধহয় এসে একবারে মামুলি বিষয় না ভাই, যে সব কিছু পাবেন হাতের মুড়ে, বুঝছেন? সব কিছুই আপনাকে খুঁজতে হবে। এই দেখেন 8 দিন আগে সে একটা ভিডিও পাবলিশ করছে, 21 20, 3 উইক আগে 20, তার মানে এই অ্যাক্টিভ আছে। তো আমরা আগে চেক করি এর যে ইমেল আছে কিনা। দেখুন এরও কিন্তু ইমেল নেই। তাহলে আপনি চাইলে এখানে দেখেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া লিঙ্ক দিচ্ছে এখানে, আপনি এগুলোতে আপনি চাইলে এখানে ন করতে পারবেন। তো আমার যেহেতু ইমেল নেই, আমি আর এখানে দেখতেছি না এসিও করা আছে কিনা, আমার দেখার দরকার নেই, কারণ তার এসিও করা আছে কিনা, কারণ ইমেল আমি পাচ্ছি না। তো দেখুন আমি এডুকেশন দিয়ে কিন্তু দেখলাম। এরপরে আমি আরেকটা ফিল্টার করতে পারি এখানে, যে আমি কিন্তু এখানে কি করছি, 1 থেকে 5,000 দিছি না, আমি এখানে দিলাম 1000 দিয়ে আমি এটা ফিল্টার করবো। এখন দেখি যে কয়টা চ্যানেল পাইছি। এখন আমি 34টা। আমি এখন এই 34টা চ্যানেলকে টার্গেট করে দেখি যে এরা কি অবস্থায় আছে। দেখি এরা কি ভিডিও আপলোড করে, এরা অবশ্যই ভিডিও আপলোড করে, কারণ আমি তো দিয়ে দিচ্ছি যে পাস্ট 30 days। আচ্ছা দেখি, দেখুন 1 মাস আগে সে ভিডিও পাবলিশ করছে 103। তো মোটামুটি তার চ্যানেলে ভিউজ কিন্তু নাই। তো এসিও করা আছে কিনা এটা চেক করার পূর্বে আমি ইমেলটা দেখি, ইমেল আর নাই, তাহলে একে আমার কোনো প্রয়োজনে নেই। এরপরে আমি যে এইটাতে দেখবো। তো আমি এটা দেখি এখন। সে দেখুন 5 দিন আগে ভিডিও পাবলিশ করছে, 790 ভিউজ তার হয়েছে, আমি দেখলাম। তবে এ আমাদের কাছ থেকে সার্ভিস নিতেও পারে, নাও নিতে পারে। দেখেন 2 উইক আগে 1600 ভিউজ হয়েছে তার, কারণ তার কাছে আমাদের প্রস্তাবটা গ্রহণযোগ্য নাও হতে পারে, কারণ তার ভিডিও হয়তো এসিও করা আছে। তো আমি চেক দিব না, ওগুলো আমার প্রয়োজন নেই। আমার কথা হচ্ছে যার ভিউজ কম তাকেই আমাকে টার্গেট করতে হবে। তো দেখুন এই যে দেখুন 7 মাস আগে। এরপর আমি একেও টার্গেট করে দেখি কি অবস্থায়। দেখুন এ কিন্তু 7 দিন আগে ভিডিও পাবলিশ করছে, মাত্র 35 ভিউজ। আমি একে টার্গেট করতে পারি, রাইট? দেখুন বিষয়টা রাইট। এখন দেখো এ কিন্তু ভিউজও পাচ্ছে না, এর ভিডিও এসিও করে নেই। তবে আমার মনে হয় কিন্তু থাম্বনেলটা অনেক জোশ। দেখি তার ভিডিওতে কি সে রাখছে। ও গড, কিছুই নেই। দেখুন কিছুই নেই, সে টাইটেলটাও কপি করে দিতে পারে নাই, সে কিছুই জানে না এসিও সম্পর্কে, সে জিরো, সে কিছু জানে। কিন্তু সে কিছু ট্যাগ ইউজ করছে, আবার দেখছেন সে কিছু ট্যাগ ইউজ করছে। তো ভিডিআইকিউ তো দূরের কথা, সে টিউবারই বলতেছে এসিএস করে জিরো। তো এখন আমরা এর ইমেল দেখবো যে ইমেল আছে কিনা। সরি এর ইমেল নেই, তো আমরা একে নিব না। জিকে টেক প্রো, তো আমাদের মতো টেক রিলেটেড চ্যানেল এরও দেখি। জিকে টেক প্রো কি ভিডিও পাবলিশ করে দেখেন। একই এর আগে 221 মাত্র ভিউজ। দেখি সে অ্যাক্টিভ আছে অবশ্যই, কিন্তু গড, একই এর আগেই তার ভিডিও শেষ। এটাতে দেখি। দুই দিন আগে মাত্র তার 19 ভিউজ। আমরা এই চ্যানেলটাকে দেখতে পারি যে এ কি অবস্থায় আছে।
তো ভিউজে আমরা ক্লিক করে দেখুন 523টা সে ভিডিও পাবলিশ করছে, তার মানে তার ভিডিও থেকে ভিউজ মাত্র 2 বেশি আসছে। তার ভিডিও হচ্ছে 500, চ্যানেলের সাবস্ক্রাইবার আছে কত 1000, মানে একটা করে ভিডিও 2টা করে সাবস্ক্রাইবার আসছে। আচ্ছা আমরা এখান থেকে দেখতে পারি, ওটার ইমেল নেই বিদায় নিচ্ছি না। তো আপনারা নেবেন, আপনাদের যদি মনে হয় যে আপনি আদার সাইটগুলোতে আপনি মেসেজ করবেন আপনি নেবেন, তো আমি নিচ্ছি না। তো 9 দিন আগে 29 ভিউজ, 3 মাস আগে 35, 4 মাস আগে। তো আমরা এর ভিডিওটা দেখতে পারি। পূর্বে আমরা ইমেলটা চেক দেবো। সরি, এরও ইমেল পাচ্ছি না, এরা কি ইমেল ইউজ করে না। আরেকটা বিষয় আপনাদেরকে বলি, যারা মূলত কিছুই পারে না তারা কিন্তু এটাও বোঝে যে ইমেল কোথায় দিতে হবে, এটা বোঝে না, এদের কিন্তু বড় সমস্যা। তো যারা মোটামুটি এসইও জানে বোঝে তারা কিন্তু সব কাজগুলোই মোটামুটি করে, আর তারা আপনার কাছ থেকে অত সহজে কিন্তু সার্ভিস নেবে না। তো 3 উইক আগে 135, তো আমরা একেও টার্গেট করতে পারি। দেখুন এই যে দেখুন, এর কিন্তু ইমেলটা দিয়ে রেখেছে, তো আমরা ইমেলটা আগে নেব। তো আমরা আর দেখবো না, আপনারা এভাবেই মূলত দেখবেন, আমি আর দেখাচ্ছি না, অনেক সময় হয়ে যাবে ভিডিওটা। আচ্ছা, মোটর সাইকেল নিচ্ছে না, ওকে সাবমিট। তো আমরা এখান থেকে তার ইমেলটা কিন্তু পাচ্ছি, তো নিচ্ছে না। তো না, অনেক সমস্যা নেই, আমরা একটা লোড দিয়ে নিই, রিলোড। তো আমরা আবার ট্রাই করি, ভিউ ইমেল অ্যাড্রেস। তো কার, এই যে একটা কার, এই যে একটা, এখান থেকে আমরা সাবমিট, এখন নিচ্ছে। ঠিক আছে, দেখবেন না নিলে আপনি একটা রিলোড দেবেন। ঠিক আছে, তো এখান থেকে আমরা এই ইমেলটা এখানে পেস্ট করে দিব, দেন এর চ্যানেল নেমটা নিব, চ্যানেল ইউআরএলটা নিব, আমরা কিন্তু আর কিছু নেব না। এভাবেই আপনারা চ্যানেলগুলো কি করবেন, কালেক্ট করবেন। এরপর আমি যে কাজটা করি সেটা হচ্ছে যে আমি এখন বাইরকে মেসেজ করব। মেসেজ করার জন্য আমি সম্পূর্ণ এটা কেটে দিলাম। এরপর আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে যে, তো আমি আমার এই ব্রাউজারে আসলাম, এখান থেকেই আমি আপনাদেরকে দেখাবো। এখান থেকে আমি ইউটিউবে আসি, তো আমি যে গুগল শিটে যে চ্যানেলের নেমটা নিলাম এটা আমি এখান থেকে কপি করব, কপি করে এই চ্যানেলে আসব। এখান থেকে আমি এখানে সার্চ বারে পেস্ট করে দিয়ে এন্টার হিট করব। দেখুন এন্টার হিট করার সাথে সাথেই কিন্তু আমার কাছে চ্যানেলটা আসবে। ঠিক আছে, তো চ্যানেলের লোগোটা এইটা কিনা আমার কাছে সঠিক আমি বলতে পারতেছি না, এটা না। তো এই জন্য আমরা কি করব, চ্যানেলের লিঙ্কটাই কপি করব, কপি করে এখানে এসে পেস্ট করে দেব। দেখুন এখন কিন্তু আমরা চ্যানেলটা অনায়াসে পেয়ে গেলাম, এইটা হয়। তো এটা যেহেতু আমাদের চ্যানেল, তো আমরা চ্যানেলের ভিতরে প্রবেশ করি, রাইট, এটি চ্যানেল আমাদের। তো 2 দিন আগে সে ভিডিও পাবলিশ করেছে, 25 আমরা একটু আগে চেক দিয়েছিলাম, রেখে দিলাম। এরপর আমরা এখানে একটা লাইক দিব, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করব। সাবস্ক্রাইব করার পর আমরা এটাকে একটা স্ক্রিনশট নেব, আমরা এটা থেকে একটা স্ক্রিনশট নিব। এই যে স্ক্রিনশটটা নিলাম, এই দেখুন আমরা স্ক্রিনশটে কি দেখাবো, একে দেখাবো যে দেখো তোমার চ্যানেলের ট্যাগ তুমি দেও নাই, তোমার চ্যানেলের তোমার হচ্ছে যে তোমার হচ্ছে ইন স্ক্রিন আছে, এরপর আছে আই কার্ড আছে, এগুলো তুমি দেও নাই। এরপর আছে তোমার লাইক দেখো মাত্র 2টা, আমি দিয়ে 2টা। এরপর সাবস্ক্রাইব দেখো, এরপর তোমার হচ্ছে 25 ভিউজ পাইছি। ঠিক আছে, এখান থেকে আপনি এটাকে কি করে দেবেন, তীরচিহ্ন দিয়ে তাক করে দেবেন যে দেখো এগুলো তুমি দেখো। এরপরে স্ক্রিনশটটা নেবেন, এটা কত নম্বর আছে, 13 নম্বরটা আছে। তো এরপরে তার ভিডিও এসিও স্কোরটা, এই স্কোরটা আপনি দেবেন তাকে। আচ্ছা ওকে, তো এখান থেকে এই যে এটা আপনি মার্ক করে দিয়ে তীরচিহ্ন দিয়ে দেখাই দেবেন তাকে। এরপরে এটা সেভ দিয়ে নেবেন।
তো কাজ মোটামুটি শেষ। এরপর চ্যানেলের নেমটা আপনি এখান থেকে কপি করেন। কপি করে আমি যে কাজটা করি সেটা হচ্ছে যে আমার যে বার মেসেজ, আমি কিন্তু একটা মেসেজ টেমপ্লেট এখানে রাখছি। এখানে কিন্তু বারের চ্যানেলের নেম, তো আমি এইখানে এটা পেস্ট করে দিলাম। তো পেস্ট করে দেওয়ার পর আমি এখন যে কাজটা করবো সেটা হচ্ছে যে আমি যে জিমেল থেকে বারকে মেসেজ সেন্ড করবো সেই জিমেলে চলে আসলাম। এখান থেকে প্রথমে আমি যে কাজটা করবো সেটা হচ্ছে যে আমার যে সাবজেক্ট, এটা মূলত আমার সাবজেক্ট, এই সাবজেক্টটা কপি করে আমি এখানে সাবজেক্টের ঘরে দিয়ে দেবো। এরপরে পুরো মেসেজটা আমি কপি করবো এখান থেকে। কপি করে আমি তাকে এটা এখানে দিয়ে দেবো। এরপরে তার ইমেলটা আমি আনবো, এই যে ইমেলটা আনি, তার ইমেলটা আমি এইখানে দেব। এরপরে তো দেখুন নিচ্ছে না, কেন নিচ্ছে না, এই যে এখানে এখন দেখুন সে নিয়ে নিয়েছে। তো এখন আমরা যে স্ক্রিনশটগুলো নিলাম সেগুলো আমরা তাকে সাবমিট করব। তো সাবমিট করব 13 আর 14 ছিল, রাইট? তো আমরা একে সাবমিট করে দিলাম। এরপর আমি যে কাজটা করব সেটা হচ্ছে যে আমার পূর্বের কাজের কিছু পোর্টফোলিও আছে সেগুলো আমি তাকে রানিং সেন্ড করব, কারণ সে যদি এগুলো দেখে সে অবশ্যই বুঝতে পারবে যে আমার কাজগুলো এভাবে হলে আমার চ্যানেলের ভিউজ আসবে। তো আমি তাকে এভাবে সেন্ড করব। দেখুন কমপ্লিট, এবার সেন্ডে ক্লিক করব। তো সেন্ড হওয়ার সাথে সাথে ভিউ মেসেজ আমি যদি ক্লিক করি, দেখুন আমার এই মেসেজটা কিন্তু তার কাছে চলে গেছে, এই মেসেজটা কিন্তু চলে গেছে। এইগুলো কিন্তু আমি তাকে স্ক্রিনশট দিয়ে দিয়েছিলাম। এরপর আমার ইমেল সিগনেচার দেখুন, এরপর দেখাচ্ছে মেসেজ টেমপ্লেটটা, এরপর সাবজেক্টটা যে তার কাছে উপরে শো করবে, হ্যালো আই ওয়াজ অ্যানালাইজিং ইউর ইউটিউব চ্যানেল। তার মানে এইটা চ্যানেল আমি একটু আগে ভিজিট করেছিলাম। এগুলো মূলত আমি সুন্দর করে লিখছি, আপনি আপনার মতো করে লিখবেন, ঠিক আছে? লিখে আপনি বাইরেকে কী করবেন, মেসেজটা সেন্ড করবেন। তো আমি যদি দ্বিতীয় চ্যানেলটা যদি সেন্ড করতে চাই, দেখুন আমি এই চ্যানেলটার ওনারকে আমি মেসেজ সেন্ড করব। আবার এখানে আসব, এখান থেকে আমি চ্যানেলের নেমটা কপি করে দেন পেস্ট করে এন্টার হিট করব। এরপর দেখুন এই ব্যক্তিটাই হয়। আমরা এখন তার চ্যানেলের ভিতরে প্রবেশ করব। দেখুন তার এগুলো স্টুডেন্ট সম্মত হতে পারে। আমরা যদি তাকে ভালো করে অফার করতে পারি, সে কিন্তু আমাদের কাছ থেকে কাজ নেবে এবং সে ম্যানেজার হিসেবে কাজ করতে পারবো। তো আমরা এভাবে স্ক্রিনশটটা নিতে পারি। তার চ্যানেলের ভিডিওতে লাইক করলাম, এরপর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করব, ঠিক আছে? এরপর দেখুন সে কী দিছে, সে এখানে কোনো হ্যাশট্যাগ ইউজ করে নাই, একটা ওয়েবসাইট সে দিছে। এরপরে সে পার্টনার ক্লিক, তার মানে তার পার্টনার এগুলো আছে, এগুলো হাবিজাবি সে বলছে। এবার ইমেলও দেখুন তার এখানে কিন্তু দিয়ে রাখছে, চ্যানেলের নিয়েছে সেই ইমেলটা দিয়ে রাখছে। তার মানে এই ইমেলটা কিন্তু কি আছে, ভ্যালিড ইমেল, ঠিক আছে? তো এখন আমরা একেও একটা কী করব, মেসেজ সেন্ড করব। আগে আমরা স্ক্রিনশটটা নেব, এভাবে আমরা স্ক্রিনশটটা নিতে পারি। এই যে তাকে আমরা বলবো যে দেখো তোমার ট্যাগ, নো ট্যাগ, তোমার এই কার্ডগুলো সঠিকভাবে করা হয়নি। এরপর তোমার লাইক মাত্র 13, ভিউজ মাত্র 153, ঠিক আছে? এরপর ট্যাগ, এরপরে তার এটা আমরা মার্ক করে দেবো 30 নদী। এরপর আমরা কী করবো, স্ক্রিনশটটা নিয়ে নিলাম। এরপর আমরা তাকে ভিডিও এসিও স্কোরটা আমরা তাকে এখন জানাবো, দেখো তোমার ভিডিও স্কোর দেখো। তো এখান থেকে আমরা স্ক্রিনশটটা নিয়ে তাকে দেখাবো। তো 15-16, এরপর আমরা কী করবো, তার চ্যানেলের নামটা আমরা এখান থেকে কপি করতে পারি। কপি করে আমরা আবার আসবো আমাদের মেসেজ শিটে, এখান থেকে আমরা এই যে এখানে আমরা তার নামটা সেন্ড করে দেবো। তারপর আমি এই সাবজেক্টটা কপি করব, সাবজেক্টটা কপি করে আমি সাবজেক্টের ঘরে বসাই দিব, সাবজেক্টের ঘরে বসাই দিলাম। এরপর আমি পুরো মেসেজটাকে কপি করে কপি টু পেস্ট এখানে আমি বসাই দেব। এরপরে তার আমি ইমেলটা নিয়ে আসব, ইমেলটা নিয়ে এসে আমরা ইমেলের ঘরে বসাই দেবো, ঠিক আছে? কমপ্লিট। এরপর আমি যে স্ক্রিনশটটা নিয়েছিলাম সেই স্ক্রিনশটটা আমি তাকে প্রথমে দিব 15-16। এরপরে আমার যে পোর্টফোলিও আছে এই পোর্টফোলিওগুলো আমি তাকে সেন্ড করব। তো কমপ্লিটলি সেন্ড করার পর আমি তাকে প্রপারলি সেন্ড করবো, ঠিক আছে? তো দেখুন এখন ভিউ মেসেজ যদি আমি ক্লিক করি,
তাহলে দেখুন তার কাছে আমার এই মেসেজটা চলে গেছে।